টাকা দিয়ে বলে ওই ক্রেতা দুইজনকে তুই মা জানিস বলে কে বাবা বলে একজন হলো ইসরাফিল আর একজন মিকাইল বলে তারা আলীকে 60 টাকা লাভ ধরাই দিয়া এই উট নিয়ে ইসরাফিল আবার জান্নাতে পৌঁছাই দিয়েছে। মাঝখান থেকে আলীর 60 টাকা লাভ করাই দিল কি আল্লাহ। তো সারাদিন আপনার বিক্রি নাই, আপনি যদি খালি এইটা পরিচয় দিতে পারেন নামাজের প্রতি যত্নশীল হন, সারাদিন বিক্রি করি নেই, রিজিকের মালিক আল্লাহ, আগে নামাজ তারপরে বিক্রি। মসজিদে নামাজ পড়ে গিয়ে সাঁতার বলে বসবেন, আল্লাহ রসুল কয় আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে ফেরেশতা কাস্টমার বানায় পাঠাই দিবে তোমার দোকানে। সুবহানাল্লাহ। তুমি যদি ঈমানের পরিচয় দিতে পারো, নামাজের প্রতি তুমি যদি যত্নশীল হও, বিশ্বাস হয়? জি। সুলাইমান নবী সেনাপতিকে কয় রুদ্দুহা আলাইয়া, কোরআনের আয়াত, যে ঘোড়াগুলি পুনরায় আমার চোখের সামনে হাজির করো। এইগুলো দেখতে গিয়ে তো আমার নামাজ ছুটে গেল। আমি নামাজকে দেখে বলে ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আমার আরশ তোমার জন্য খুশি হয়েছে। তার কারণ হলো তুমি যে নামাজের প্রতি যত্নবান, নামাজের প্রতি তোমার যে মায়া মহব্বত, যে কারণে নামাজ ছুটে গিয়েছে, এই কারণটাই তুমি নিজ হাতে একটা একটা করে জবাই করে দিলা। আমি আল্লাহর আরশ খুশি হয়েছে। ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া নগদ তোমার জন্য 3টি পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। নগদ এর বাকিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার নগদ পুরস্কার কি তুমি শোনো। আল্লাহ পাক বলেন ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসা। ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার থেকে 1 নাম্বার পুরস্কার হচ্ছে ডুবা সূর্যটাকে তোমার জন্য আবার ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা নবীর জন্য আল্লাহ সূর্য ফেরত দিয়েছিলেন, আর কোন নবী রাসূলের জন্য দেয় নাই। এটা হলো সুলাইমান নবী। আল্লাহ কয় সুলাইমান, তুমি আসরের নামাজ পড়তে পারো নাই, সূর্য ডুবে গেছে, ডুবা সূর্যটাকে আবার তোমার জন্য আমি ফেরত দিলাম, আসরের ওয়াক্ত বানাই দিলাম। তুমি আসরের নামাজ আদায় করার সাথে সাথে আবারও সূর্যটা ডুবে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান তাকায় দেখেন সন্ধ্যার ভিতরে আবার আসরের ওয়াক্ত হয়ে গেল। সুলাইমান নবী 4 রাকাত নামাজ আসরের আদায় করলেন। আদায় করার পরে সালাম যখন দুপাশে ফিরালেন, আবার তাকায় দেখেন সাথে সাথে অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয় সুলাইমান গো, এবার তোমার নগদ 2য় পুরস্কার কি? আল্লাহ ডেকে বলে সুলাইমান, তোমাকে যে ঘোড়া দিয়েছিলাম, এই ঘোড়া তুমি নিজ হাতে জবাই করে দিলা। তুমি দেশ দেশান্তর কেমনে সফর করবে, কেমনে যাইবা, গাড়ি ঘোড়ার তো কোনো ব্যবস্থা নাই। সেই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে এক্ষুনি একটি হাওয়াই তক্তি সিংহাসনের ব্যবস্থা করে দিলাম। হাওয়াই তক্তি সিংহাসন, এই সিংহাসন তাফসীরের কিতাবে আসে 27 মাইল লম্বা, 27 মাইল পাশ, কত বিশাল সিংহাসন। আল্লাহ কয় সুলাইমান গো, এই বিশাল সিংহাসনটা আমি তোমাকে দিলাম। কেন দিলাম? তুমি নামাজের প্রতি যত্নশীল, এই সিংহাসন দিলাম। এবং এই সিংহাসনটা এমন দামি, সুলাইমান সিংহাসনের উপরে 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণের প্রলেপ দিয়ে দিলাম। এই সিংহাসনটা জমিন থেকে 9 মাইল উপর দিয়া বাতাসের সাহায্যে চলবে, এর তেল, ইঞ্জিন, ড্রাইভার কিচ্ছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় সুলাইমান,
ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, এই সিংহাসন আমি আল্লাহ তোমাকে দিলাম এবং তোমাকে বাতাসকে তোমার অনুগত করে দিলাম। বাতাসকে তুমি যা হুকুম করবে, যেখানে যাইতে চাইবা, বাতাস তোমাকে হুকুম করার সাথে সাথে সেই জায়গায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই সিংহাসন এত বিশাল, তা হচ্ছে একসাথে সিংহাসনের উপরে সুলাইমান নবী 6 লক্ষ সৈন্য নিয়ে ওই সিংহাসনে উঠতে পারতেন। 6 লক্ষ প্রয়োজনীয় যাবতীয় সব মাল সামানা সিংহাসনে উঠাতে পারতেন এবং 6 লক্ষ সৈন্য সহ যখন উঠতেন, উঠার পরে বাতাসকে সুলাইমান নবী হুকুম করত, অমুক জায়গা অমুক দেশে যাও। এই বাতাস সকালবেলা একটা রাউন্ড দিত, 1 মাসের পথ অতিক্রম করত এই বাতাস। আবার সন্ধ্যায় আরেকবার এই বাতাস রাউন্ড দিত, 1 মাসের রাত্রি যত লম্বা, 1 মাসের রাত্রি সমান রাস্তা অতিক্রম করত। কিল্লিকে আল্লাহ দিলেন এত বিশাল? বলেন, নামাজের প্রতি যত্নশীল। আমরা তো নামাজ পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই, আমাদের কোনো খারাপই লাগে নাই। ঠিক, মাগরিবের নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই, কোনো খারাপই লাগে না, করে নিব। ফজর নামাজে পড়ি নাই, কোনো খারাপই লাগে না, নামাজের প্রতি কোনো মায়াই নাই, মহব্বতই নাই। মন চাইলে পড়লাম, সময় থাকলে, তা না হলে নাই। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কথা বলবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর সাথে কথা বললেন, সুলাইমান গো, 1 নাম্বার পুরস্কার সূর্য ফেরত দিলাম, 2য় নাম্বার হলো হাওয়ায় তৈরি সিংহাসন তোমাকে দিলাম, আর 3য় নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। ও সুলাইমান, এমন জিনদেরকে তোমার অনুগত করে দিলাম যে জিনেরা রাজমিস্ত্রির কাজ জানে, এবং তুমি ওই জিনদেরকে যখনই যেখানে প্রাসাদ বানাতে বলবে, বলতে দেরি জিনেরা তোমাকে প্রাসাদ বানায় দিতে দেরি করবে না। তুমি সম্পদ, স্বর্ণ, হীরা মণিমুক্তা পাইবা কোথায়? আল্লাহ কয় বান্নাইন ওয়া গাওয়াস। গাওয়াস আরবিতে বলা হয় ডুবুরি জিনদেরকে, যে জিনেরা